আমাদের 5 দিন অনশন চলাকালীন 5 দিন সময়ের মধ্যে প্রতিদিনই 7 থেকে 10 জনের মতন ঢাকা মেডিকেলে ভর্তি ছিল। সেই ডকুমেন্টসগুলো আমরা সচিবালয়ে রেহেনা পারভিন ম্যাডামের কাছে জমা দিয়েছি। শিক্ষা সচিব ম্যাডামের সাথে সর্বশেষ কথা অনুযায়ী উনি আমাদের অনশন ভাঙার নির্দেশ দিয়েছেন এবং আমরা চেয়েছিলাম ম্যাডাম নিজে এসে বা ম্যাডাম সচিবালয় থেকে কোনো প্রতিনিধি পাঠিয়ে যদি আমাদের অনশন ভাঙাতো তাহলে আমরা বেশি আশ্বস্ত হতাম, কিন্তু ওই সময়ে অনেক সন্ধ্যা হয়ে গিয়েছিল, অফিস আওয়ার্স প্রায় শেষ হয়ে গিয়েছিল। তো উনি বলেছে যে আপনারা আমার কথাটাই মিডিয়ার সামনে সরাসরি উপস্থাপন করে অনশন ভাঙেন, আমাকে একটু বোঝার চেষ্টা করেন, আমি আপনাদের বিষয়টা দেখব। এনটিআরসি এর চেয়ারম্যান চলমান নিয়োগ প্রক্রিয়ায় 25 তারিখ পর্যন্ত যতগুলো শূন্য পদ হবে, এই শূন্য পদের বিপরীতে হচ্ছে আমরা যারা নিয়োগ পাইনি তাদের সাথে আপনাদেরও একটা ব্যবস্থা করব। আমরা ম্যাডামকে বারবার বুঝিয়ে বলেছি আসলে 20,575 জনেরই সার্টিফিকেট দরকার, জব দরকার বা সবারই জব হবে বিষয়টা এমন না। আমাদের যাদের মার্কস ভালো, যাদের মার্কসে ভ্যাকেন্সির সাথে মিলবে তাদেরই জব হবে, বাকিদের হবে না, আমরা মেনে নিব। কিন্তু এই সার্টিফিকেটটা যেখানে রিটেনের বেসিসেই সার্টিফিকেট দেওয়া হয়েছে সেখানে সার্টিফিকেটটা আমার ন্যায্য অধিকার, এটা আমার প্রাপ্য। কেন আমি এখান থেকে বঞ্চিত হব? একটা সার্টিফিকেটের মেয়াদও বেশি না, 3 বছর। তো 3 বছরের মধ্যে যদি আরও একটা গণবিজ্ঞপ্তি হয়, আমার যদি সার্টিফিকেট থাকে, মার্কস যদি ম্যাচ করে, আমার জব হবে, নয়তো হবে না। কিন্তু প্রাপ্যতা বা ন্যায্যতার ভিত্তিতে আমরা ছাড় দিতে রাজি নই। আমরা চাচ্ছি ম্যাডাম সলিউশন, এই সমস্যাটার একটা সলিউশন এনে দেখ। সেটা 20,575 জনের ম্যাডাম যদি মনে করে পুনরায় ভাইবা নিয়ে দিবে দেখ। ম্যাডাম যদি মনে করেন যে শূন্য পদের বেসিসে যে এতগুলো শূন্য পদ আছে, এই শূন্য পদের প্রেক্ষিতে এতজনকে ওয়েটিং লিস্ট হিসেবে টেনে হচ্ছে একটা লিস্ট প্রকাশ করা যায়, সার্টিফিকেট দেওয়া যায়, ওনারা ঊর্ধ্বতন কর্মকর্তা, ওনাদের হাতে ওনারা যদি অপশন ক্রিয়েট করতে চায়, ওনাদের হাতে অপশনের অভাব নেই। সলভ করতে চায় কি না এটা হচ্ছে, আমরা আসলে আমলাতান্ত্রিক দেশে বসবাস করি, তো এটা আমলাদের উপর ডিপেন্ড করবে এরা আসলেই এই সমস্যার সমাধান চায় কি না। আমাদের দেশে সমস্যার সমাধান হয় সমস্যা তৈরি করে, কিন্তু আমরা চাই না আর কোনো সমস্যা তৈরি হোক, সুন্দর একটা সুষ্ঠু সমাধান হোক। কারণ